পুরুষ জলহস্তী কেন নিজ শিশুকে হত্যা করে? একবার ভাবুন তো, জলহস্তী পরিবারের ২৪৩ দিন গর্ভধারণের পর একটি শিশু জলহস্তীর জন্ম। কিন্তু ছেলে সন্তান হলেই বাড়ে যত বিপত্তি। পিতার হাতে ছেলে খুন, এমন ভাবনায় পরিবারের বাকি সদস্যরা সন্তানকে সারাক্ষণ পাহারায় রাখে, যাতে বাবা তার সন্তানকে হত্যা করতে না পারে। আর বাবা সারাক্ষণই সুযোগ খুঁজে বেড়ায়। একটা ছোট সুযোগ যথেষ্ট বাবার বিশালাকৃতি মুখের ১ ফুট লম্বা তীক্ষ্ণ দাঁতের আঘাতে সন্তানকে হত্যা করার জন্য। কিন্তু বাবার হাতে ছেলে খুনের কেন এই নৃশংসতা? ডাঙায় থাকা প্রাণীদের মধ্যে তৃতীয় বৃহত্তম প্রাণী হচ্ছে জলহস্তী। তৃণভোজী এই প্রাণীর ওজন ১৩০০ থেকে ১৮০০ কেজি। এদের এক এক দলের ৬ থেকে ১০টি পর্যন্ত সদস্য থাকে, যাদের মধ্যে একটি মাত্র পুরুষ সদস্য, বাকি সব নারী সদস্য। পুরুষ সদস্যটি তার হেরেমে কখনো অন্য পুরুষকে আশ্রয় দিতে চায় না, কারণ সে কখনো তার রাজত্ব হাতছাড়া করতে চায় না। পরিবারের কন্যা সন্তানের জন্ম হলে পরম মমতায় সে বড় হয়, আর ছেলে সন্তানের জন্ম মানেই তার রাজত্বের জন্য হুমকি। তাই পুরুষ সদস্যটি সুযোগ পেলে ছেলের জন্মের পরপরই হত্যা করে ফেলে। তবে ছেলে সন্তানটি যদি বাবার পায়ে পড়ে বশ্যতা স্বীকার করে, তখনই কোনো ক্ষেত্রে বাবা তাকে হত্যা করে না, তবে সব সময় সতর্ক থাকে। রাজ্যের জন্য হুমকি মনে হলে মৃত্যু ব্যতীত আর কোনো পথ খোলা থাকে না। তবে পরিবারের অন্যান্য সদস্যরা ছেলে সন্তানটিকে লুকিয়ে বড় করার চেষ্টা করে। তবে সেই জন্য ২৪ ঘন্টাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। এক সময় যখন সন্তান বড় হয়, তখন সে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তখন পিতা ও সন্তানের মাঝে জীবন মরণ লড়াই হয়। সেখানে মৃত্যু বা পরাজয় বরণ করে মৃতপ্রায় হয়ে দল ত্যাগ ব্যতীত ভিন্ন কোনো সুযোগ থাকে না। প্রকৃতিতে আরও কিছু প্রাণীদের মধ্যে এই প্রবণতা দেখা গেলেও জলহস্তীদের মধ্যে এর প্রবণতা সবচেয়ে বেশি। কেমন লাগলো গল্পটি বন্ধুরা? যদি নতুন শুনে থাকেন তাহলে একটি লাইক করবেন, আর আরও এমন নতুন নতুন সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।